আসসালামু আলাইকুম। আচার মানেই জিভে জল আসা, আর জিভে জল আসার পর যদি আচার খেতে স্বাদ না লাগে তবে তো আচারের প্রতি আকর্ষণ হারিয়ে যাবে। তাই তো লোভনীয় স্বাদের আচার সুইট বল নিয়ে হাজির হলাম। এই আচার খেলে আচারের কথা মনে পড়লে জিভে জলে টইটুম্বুর হয়ে যাবে। আশা করছি সবারই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে কিছু মশলা নিয়েছি, এই মশলাগুলো এখন আমি ভেজে নেব। পাঁচফোড়ন 2 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, দারচিনির টুকরা 4টা আর নিয়েছি সাদা এলাচ 4টা। এখন আমি এগুলো ভেজে নেব। এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখবেন যে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এইরকম করে গুঁড়া করে নিয়েছি আধা ভাঙ্গা করে। এখন একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে পাটাতেও গুঁড়া করে নিতে পারেন। তারপরে এখানে আমি আম নিয়েছি 1 কেজি। এই আমগুলো খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই বিচি ফেলে দিচ্ছি। এইরকম করে কেটে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। তেল গরম হয়ে আসলে আম দিয়ে দিচ্ছি। আম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। 5-6 মিনিট নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি যে গুঁড়া করে রেখেছি ওই মশলাগুলো 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আম থেকে যে পানি ছেড়ে আসবে এতেই সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মোট 3 কাপ চিনি দিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে চিনি থেকে যে পানি ছেড়ে আসছে এই পানি শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারবেন। অনেক সুন্দর কালার চলে আসছে। গুঁড়া ছিল সবগুলো মশলা অ্যাড করে দিলাম। এখন আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আপনারা ননস্টিক প্যান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তলায় লেগে যাবে না, নাড়াচাড়া সুবিধা হবে। অনেকটাই ঘন হয়ে আসছে, আর একটু শক্ত করে নিব। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসলে আরও শক্ত হয়ে যাবে। দেখুন এইরকম শক্ত হতে হবে। এখন আমি বলের শেপ দিয়ে নিব। এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে বল বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। এই বলগুলো আপনারা 3 মাস পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল সুইট বল। বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, খুবই ভালো লাগে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।